সো গাইজ এই সাইডটাও হচ্ছে মেইনলি হচ্ছে খাবারের জায়গা আর কি, বিউটি বোর্ডিংয়ে। আমার মতো ছোটোখাটো যারা ইউটিউবার আছেন হচ্ছে, যারা ভিডিও করতে চান, তারা অবশ্যই হচ্ছে আগে পারমিশন নিতে হবে। একটা হচ্ছে খাতায় হচ্ছে এন্ট্রি করতে হবে নিজের নাম, চ্যানেল নেম, এরপরে অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে হচ্ছে এন্ট্রি করে নিতে হবে। সো গাইজ এখন হচ্ছে আমি হচ্ছে আঙ্কেলের সাথে আছি। তো আঙ্কেল মূলত হচ্ছে এটার হচ্ছে দায়িত্বে আছে। উনি হচ্ছে জন্ম থেকে হচ্ছে এখানে, মানে এটার উত্তরাধিকার সূত্রে মূলত পাওয়া। এই বিউটি বোর্ডিংয়ের ইতিহাস বলে শেষ করা যাবে না। বিউটি বোর্ডিং অনেক বড়। এটা কবি, সাহিত্যিক, শিল্পপতি, রাজনীতিবিদ, হ্যাঁ, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখলে সর্বোপরি সব দিক থেকেই এটা বাংলাদেশের বলতে গেলে আতুরঘর। এখান থেকেই সবাই উঠেছে বলতে গেলে, যারা যারা বিখ্যাত আর কি, যেমন বড় বড় সাহিত্যিকদের মানে আড্ডাখানা ছিল। এবং এখান থেকে আমার জন্ম থেকেই মানে দেখা, এখান থেকে জাদুকর জুয়েলার্সের সূচনা হয়েছে। এখানে উনি 2 বছর ছিলেন, ওই 1 নম্বরে এখান থেকে সাধনা করতেন। এখান থেকে কবি জসিমউদ্দিনের প্রথম কবিতা, এখান থেকে কবি শামসুর রহমানের প্রথম কবিতা, যেমন ফিল্ম জগতে কবরীর প্রথম হাতে করি এখান থেকেই। এই ওপরে এই 12 নম্বরে ছিল ওই সুভাষ দত্তের, উনি চিটাগাং থেকে নিয়ে আসছিলেন। তো কবরীর বয়স তখন কত 12-13 বছর হবে এরকম আর কি। বাংলাদেশের প্রথম ছবি মানে সিনেমা যেটাকে বলা হয় মুখোমুখোশ, এটার স্ক্রিপ্ট এখান থেকেই হয়েছে। স্ক্রিপ্ট এখান থেকে তৈরি হয়েছে এবং এখান থেকেই মুখোমুখোশের প্রথম সূচনা হয়েছে। এখান থেকে মানে 1971 সালে এখান থেকে 17 জনকে ধরে নিয়ে গিয়েছিল, এটা শহীদ হয়েছে। কিন্তু শহীদ পরিবার বলতে গেলে আমরা সরকার থেকে কোনো কিছু পাইনি। কালকে যখন মানে হিস্টোরি দেখতেছিলাম, পুরান জায়গা সবগুলো জায়গা থেকে এই জায়গাটা অনেক হিস্টোরিক দিক দিয়ে অনেক 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 এখান থেকে এইরকম আর কি কিছু বলার নেই। তথাপি দুঃখ লাগে, বলা ঠিক না। ইতিহাস না হলে আমরা ইতিহাস সম্বন্ধে জানবো কী করে, বা ইতিহাস রচনা হবে কী করে? ইতিহাস তো বইয়ে লিখেই তো পড়াশোনা করে। আমরা যেমন পড়াশোনা করছি বাবর, আকবর, তাদের ইতিহাস আমরা জানছি, তারা কীরকম ছিল, কী ছিল। তা আমার ইতিহাসটা তো কেউ না কেউ জানবে, এই যেমন তোমরা এটা জান। তো সেই রকম ইতিহাস যদি রাখতে না চায় তাহলে তো মুশকিল না। এখনকার বর্তমান তরুণ সমাজ সেটাকে সেইভাবে চায় না বা নেয় না, বা জানি না তারা কেন। তারা ওয়ান টাইম ইউজ করতে চায়। তো ওয়ান টাইম ইউজ বলতে এটা তো সবসময় তো সব কিছু ওয়ান টাইম হয় না। সব জিনিসই যদি মনে করে যে এই যে বিল্ডিংটা বানাইছে, বিল্ডিংটা 45 ইঞ্চি ওয়াল আছে, আর এখনকার ওয়াল যদি 5 ইঞ্চি ওয়াল পড়ে ধসে যায়, এটা 200 বছর 250 বছর চুনা শুকিয়ে। তো কেন এইগুলো তৈরি করে তারা? তাদের ব্রেনে, তাদের মাথার চিন্তাধারা, তারা কেন এইগুলো করছে? তো এইরকম আর কি। বিউটি বোর্ডিংয়ে এখন বর্তমান তরুণ সমাজ আসুক, জানুক, দেখুক, এদের জন্য সবসময় আমাদের দরজা খোলা থাকে। তো ঠিক আছে, আমি এই বলে এখানে শেষ করছি, যাতে তরুণ সমাজ এখানে আসুক, বসুক, গল্প গুজব করুক, আড্ডা দিই। এখানে মাঠে আছে, মাঠে এখানে টি টেবিল পাতা আছে, এখানে বসে সময় কাটাতে পারবে। আর এখন যে যেরকমভাবে চায় সেরকমভাবে নেবে। খাওয়া দাওয়া, থাকা এখানে একটু পরিবেশ মতো, সুস্বাদ্য মতো খাওয়ার জন্য বিউটি বোর্ডিং সবসময় উন্মুক্ত আছে। আসবেন, এখানে বন্ধ নেই, ছুটির দিন কোনো বলে নেই। আমরা যতদূর পারি চেষ্টা করি যে মানুষকে সেবা দেওয়ার জন্য।